একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলেও আজও রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়ে গেছে এক টুকরো পাকিস্তান। এখানে আজও শোনা যায় পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। এই ক্যাম্পে বসবাস করেন মূলত বিহারি মুসলিমরা, যারা 1947 সালে দেশভাগের পর পালিয়ে এসেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে। স্বাধীনতার পর তারা বাংলাদেশের নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানান। অনেকেই রয়ে যান এই জেনেভা ক্যাম্পে। আজও গাদাগাদি করে হাজারো মানুষ বসবাস করছেন 8x8 ফুটের ছোট ঘরে। রান্না, খাওয়া, ঘুম সব এক রুমেই। নেই গ্যাস, নেই প্রাইভেট টয়লেট। নারীরা এখনও গণ গোসলখানায় পুরুষদের সাথে গোসল করতে বাধ্য হন। এই পরিবেশে বেড়ে ওঠা শিশুদের অনেকেই জড়িয়ে পড়ছে অপরাধে। কেউ নাপিত, কেউ লেদ মেশিন শ্রমিক, কেউ আবার পড়ালেখা করেও পাচ্ছেন না চাকরি শুধু বিহারি পরিচয়ের কারণে। 2003 ও 2008 সালে উচ্চ আদালতের আদেশে অনেকেই বাংলাদেশের নাগরিকত্ব পেলেও এখনও অনেকে তা গ্রহণ করেননি। রাজনৈতিক সিদ্ধান্তহীনতা আর অবহেলায় আজও জেনেভা ক্যাম্প হয়ে আছে একটি মিনি পাকিস্তান, যা এখন পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে।